নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানা শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েক হাজার শ্রমিক। বুধবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের আউখাবো এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধরা সড়কের যান চলাচল বন্ধ করে সড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবস্থায় নেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শ্রমিকরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়লে তাদের লাঠিচার্জ করা হয়। এতে আহত পুলিশ ও সেনা সদস্য মিলিয়ে অন্তত ৩০ জন আহত হন। আমি শ্রমিক, ওর অপরাধ আছে, অপরাধ থাকলে ওর কাছে আমি যাবো না, অপরাধ না থাকলে ওকে বের করবো, আমি কি ছেড়ে দেবো? আমরা একসাথে কাজ করি না, আমরা এক পরিবারের লোক। ওর অপরাধ ছাড়া ওকে বিনা অপরাধ চাকরি থেকে বরখাস্ত করা হবে, এটার জবাব দিতে হবে। হাইওয়েটা কিন্তু সম্পূর্ণ বন্ধ ছিল। আমাদের সেনাবাহিনীর ভাইরা এবং আমরা অনেক চেষ্টা করার পরে এই যে কিছুক্ষণ আগে হাইওয়েটা চালু করতে পেরেছি। এবং এই হাইওয়ে চালু করতে যে আমাদের সেনাবাহিনীর একজন কমিশন অফিসার সহ, আমাদের পুলিশের একজন এএসপি সহ, আমাদের সেনাবাহিনীর বেশ কয়েকজন সৈনিক এবং আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। এবং আপনারা দেখেছেন আমি যে গাড়িটাতে করে এসেছি, আমার গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়েছে।